হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সিআরটি টিভির নতুন একটি পর্ব নিয়ে হাজির হলাম আমি আলামিন। প্রতিদিনই আপনাদের সাথে পার্ট বাই পার্ট ভিডিও দিতেছি। গভীর রাত্রে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি শুধু আপনাদের কাজ শেখানোর জন্য। তাই অবশ্যই আমাকে উৎসাহ দিবেন, কারণ উৎসাহ পেলে প্রতিদিন ভিডিও বানাতে অনেক ভালো লাগবে এবং সামনে এলইডি টিভি সিআরটি টিভি আমি অনেক ভিডিও দিব। তাই অবশ্যই আমাকে কমেন্ট করে একটি লাইক করে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন। তো বন্ধুরা, আজকের বিষয়টি হলো আমাদের সিআরটি টিভির পাওয়ার সমস্যা নিয়ে। তো পাওয়ার সমস্যা হলে আমাদের বিভিন্ন ধরনের কমন সমস্যা আছে যেগুলো আমাদের সচরাচর হয়ে থাকে। যাদের এই সমস্যাগুলো হয় না তাদেরও সামনে এই সমস্যাটি ফেস করতে হবে। তাই অবশ্যই নতুন কিছু সমস্যা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তাই অবশ্যই ভিডিওটি A to Z দেখবেন। ভিডিওটি টেনে টেনে দেখলে গুরুত্বপূর্ণ কথাগুলো মিস করে যাবেন। তো বন্ধুরা, চলুন তাহলে আজকে কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। এলইডি টিভি সিআরটি টিভির দারুণ সব পর্বগুলো মিস করে থাকলে এক নজরে ঘুরে আসুন আমার এই চ্যানেলটিতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আসুন নতুন নতুন ভিডিও পেতে। এই চ্যানেলের নিচে একটি চ্যানেল পাবেন, সেখানে কম্পিউটারে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার টিপস দেওয়া হয় এই সর্বপ্রথম কোনো বাংলাদেশি মেয়েরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন আর বেল বাটনটি অন করে তো আসবেনই। তো ভিউয়ার্স, ফিরে আসলাম মূল ভিডিওতে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কমন সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। জানি অনেকেরই এই সমস্যাটি হয়েছে অথবা হয়নি, তবে সামনে হবে। তো এই কিছু কমন সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি A to Z দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে গুরুত্বপূর্ণ কথাগুলো মিস করে যেতে পারেন। তো বন্ধুরা, প্রথমত আমাদের যে সমস্যাটি হচ্ছে, আমরা এই সমস্যাটি অনেকেই পড়ি। আমাদের পাওয়ার সেকশনে যে কোনো জায়গায় শর্ট হইলে কিন্তু আমাদের সিরিজটি ফুল জ্বলে। ভিউয়ার দেখতে পাচ্ছেন এখানে কিছু ডায়েট আছে, তো 4টে ডায়েট। এই 4টে ডায়েটে যদি আমাদের সমস্যা হয় তাহলে কিন্তু আমাদের সিরিজ জ্বলে ওঠে, আমরা বুঝতে পারি শর্ট। এখন বিষয়টি হলো, আবার অনেক ভাই এখানে দেখেন একটি মসফেট আছে, ট্রানজিস্টর মসফেট, এটা শর্ট হলেও কিন্তু আমাদের সিরিজ সম্পূর্ণ ফুল জ্বলে। বিষয়টা হলো, এই ডায়েট ঠিক আছে এবং ওই ট্রানজিস্টরও ঠিক আছে, এরপরও কিন্তু আমাদের সিরিজটি ফুল জ্বলতে পারে এমন কিছু কম্পোনেন্ট আছে। তো সেগুলো কি, সেগুলো নিয়ে আজকে বিস্তারিত ভিডিও। তো অবশ্যই ভিডিওটি জুড়ে থাকবেন, কারণ প্রথম থেকে লাস্ট টু ফার্স্ট আমি গুরুত্বপূর্ণ কথা বলে থাকি। তো বন্ধুরা, আমাদের পাওয়ার সাইডে চলে যায়। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন এখানে একটি, এই যে পিএফ বন্ধুরা, এই যে পিএফটি, এই পিএফটি ভালো থাকলে কোনো সমস্যা নেই। তবে এই পিএফটা যদি শর্ট হয়ে যায় অথবা খারাপ হয়ে যায় তখন কিন্তু এটা কিন্তু একদম আপনার নেগেটিভ পজিটিভ এক করে ফেলে। যখন আপনার এক করে ফেলে তখন কিন্তু এই সমস্যাটি হয়। তখন আপনারা কি করবেন, এই পিএফটারে চেঞ্জ করে দিবেন অথবা পিএফটা আপনি এখান থেকে খুলে ফেলে দিবেন, এরপরও কিন্তু আপনার পাওয়ারটি ওকে হয়ে যাবে। অনেক সময় এটা পুরে লেগে যায়, একদম নেগেটিভ পজিটিভ এক হয়ে যায়, তখন আপনি এটা ফেলে দিবেন, তখন কিন্তু আপনার টিভিটি রান হয়ে যাবে। পিএফটা ছাড়াও কিন্তু আপনার চলবে, যদি আপনার কাছে থাকে তাহলে অবশ্যই লাগাবেন। এরপর দেখেন এখানে একটি পিএফের মতো আছে, অনেকে পিএফ ক্যাপাসিটার বলে থাকেন। তো এরপর দেখেন এখানে, এই দেখেন আরও কিছু পিএফ আছে। তো এগুলো যখন শর্ট হয় তখন কিন্তু এগুলো বেশিরভাগই কিন্তু পুড়ে যায়, বাস্ট হয়, তখন কিন্তু নেগেটিভ পজিটিভ এক হয়ে যায়। তো এগুলোর জন্যও কিন্তু হতে পারে। এরপর দেখেন ভিউয়ার্স, এখানে কিন্তু ছোট ছোট কিছু ট্রানজিস্টর ছিল। তো ভিউয়ার্স, এখানে আমার কাছে নেই। তো ছোট ছোট কিছু ট্রানজিস্টর ছিল, অথবা এখানে কিছু ডায়েট আছে, দেখেন কিছু ডায়েট আছে, জিনার ডায়েট আছে। এগুলো যদি শর্ট হয় তাহলে আমাদের অনেক সময় কিন্তু সিরিজটি ফুল জ্বলে। আবার এখানে দেখেন একটি অটো কাপলার। তো এই অটো কাপলারটা সমস্যা হলে কিন্তু আমাদের সিরিজটি ফুল জ্বলে না, তবে কিছুটা জ্বলে। তো এটাও ডায়েটের মতো শর্ট হয়ে যায় অনেক সময় এগুলো বন্ধুরা। তো এক্ষেত্রে আমরা যখন এই ট্রানজিস্টর মসফেট অথবা ডায়েট খুলে ফেলি বা ট্রানজিস্টর খুলে ফেলি, তারপরেও কিন্তু আমাদের সম্পূর্ণ ফুল দেখায়। তো এই সম্পূর্ণ ফুল দেখায় আসলে আমাদের একটি পিএফও সম্পূর্ণ ফুল দেখাতে পারে। তো ভিউয়ার্স, এই গেল আমাদের শর্ট, আমাদের অনেক সময় শর্ট হয়, তো সেগুলো এইভাবে সমাধান করবেন। আর কিছু কমন সমস্যা আছে, সেগুলো হলো আমাদের স্ক্রিনে কিন্তু ঢেউ হয়। আমাদের সাদা কালো স্ক্রিন যখন আমরা দেখছিলাম, সাদা কালো টিভি, তখন কিন্তু অনেক সময় দেখা গেছে ভোল্টেজ কম পেলে ব্যাটারিতে আমাদের চার্জ না থাকলে আমাদের সাদা কালো টিভিটি কিন্তু সাগরের মতো ঢেউ হইতো। তো এই ঢেউ পিকচারে দেখা গেলে সেটা বেশিরভাগ কিন্তু আমাদেরকে, এই যে দেখেন একটি ফিল্টারিং ক্যাপাসিটার আছে, তো এই ফিল্টারিং ক্যাপাসিটারটা যদি আমাদের খারাপ হয়ে যায় তাহলে কিন্তু স্ক্রিন আমাদের ঢেউ খাবে। তো এক্ষেত্রে আমরা এই ফিল্টারিং ক্যাপাসিটারটা চেঞ্জ করে দিলে আমাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে। অনেক সময় এখানে জেনার ডায়েট আছে অথবা ছোটো ডায়েটগুলো আছে, এগুলো খারাপ থাকলেও কিন্তু আমাদের বি পজিটিভ 110 হলে আমাদের কিন্তু এই ঢেউ খায়। এখানে কিন্তু বি পজিটিভ 110 ভোল্টেজ যদি কম হয় তাহলে কিন্তু এই সমস্যাটি হয়। তো আমাদের এখানে বি পজিটিভ ভোল্টেজটা কমে যাওয়ার পাওয়ার থেকেও আমাদের বি পজিটিভ ভোল্টেজটি কমতে পারে, কারণ ইন যদি কম হয় তাহলে আউটও কম হবে। এরপর দেখেন এখানে একটি ক্যাপাসিটার আছে, 160 ভোল্টের একটি ক্যাপাসিটার আছে, 110 ভোল্ট হয়ে যায়। তো এটা যদি খারাপ থাকে তাহলে কিন্তু আমাদের পিকচারে ঢেউ খাবে। তো বন্ধুরা, এই সমস্যাগুলো সবচাইতে কমন আর এগুলো সবারই হয়, সেই জন্য আজকে এই বিস্তারিত ভিডিওগুলো আলোচনা করলাম। এরপরে আবার আপনাদের কাছে আলোচনা
আলোচনা করব যে আমাদের ভোল্টেজ একটি সিআরটি টিভির মাদারবোর্ডের ভোল্টেজ কোথা থেকে বসিয়ে দিতে পারে। আপনার অনেক সময় দেখা গেছে ইনপুট আউটপুট সব বসে যাবে, আবার দেখা গেছে আউটপুট হচ্ছে কিন্তু আসলে সে জায়গায় যেয়ে সেই পার্টসে যাই ইন হয় না, তো তখন ভোল্টেজটি বসে যায়। তো কোন কোন পার্টসে ভোল্টেজগুলো বসতে পারে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে তাই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাকে অবশ্যই উৎসাহ দিবেন, কারণ আপনাদের লাইক কমেন্ট যত পাবো, যত সাবস্ক্রাইবার যত আমাদের বেশি হবে, যত কমেন্ট পাবো, ততই সামনে আপনাদেরকে এলইডি টিভি সিআরটি টিভির ভিডিও দেব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।